Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তোমাদের প্রিপারেশনকে আরেকটু বুস্ট করতে আজ আমরা WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। 2003 থেকে 2023 এই 21 বছরে বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্ন প্রিলিমসে এসেছিল সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজ আমরা ডিসকাস করব। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের ক্লাসের PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, এই যে WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সাথে সাথে মেন্সের কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য খুব তোমাদের ইউজফুল হবে। তো সবাই ক্লাসগুলো মন দিয়ে করো, নিশ্চয়ই উপকৃত হবে। ওকে, চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কী আছে। Question 1. Which of the following disease is autosomal? Autosomal disease কোনটি? অপশন এতে আছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া একটি অ্যালোজোমাল ডিজিজ, অর্থাৎ মানুষের শরীরে যে 46টি ক্রোমোজোম থাকে তার মধ্যে 44টি বা 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম এবং দুটি অর্থাৎ এক জোড়া ক্রোমোজোম হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। এরা সেক্স ডিটারমাইন করে, এক্স এবং ওয়াই ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এক্স সেক্স। এবং এই যে বাকি 44টি অটোজোম এরা দৈহিক বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কন্ট্রোল করে। ওকে, এই অটোজোমাল ডিজিজের মধ্যে হিমোফিলিয়া পড়বে না। হিমোফিলিয়া একটা এক্স লিঙ্কড ডিজিজ, অর্থাৎ এক্স ক্রোমোজোমের ডিসঅর্ডারের কারণে এই হিমোফিলিয়া রোগটি হয়। অপশন বিতে আছে কালার ব্লাইন্ডনেস। এই কালার ব্লাইন্ডনেসও এক্স লিঙ্কড একটা ডিজিজ, এটাও এক্স ক্রোমোজোমের ডিসঅর্ডারের কারণে হয়। অপশন সিতে আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল ডিজিজ। ক্রোমোজোম নাম্বার 11 এবং 16 এই দুটো ক্রোমোজোমের যদি ডিসঅর্ডার হয় তাহলে থ্যালাসেমিয়া রোগ হয়। ওকে, অপশন ডিতে অল অফ দ্য অ্যাবাভ, সেটা তো হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থ্যালাসেমিয়া। ওকে, কোশ্চেন 1 হয়ে গেল। কোশ্চেন 2. হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য ডরমেন্সি অফ এ সিড? সিড অর্থাৎ বীজের সুপ্ত অবস্থা ভাঙতে, বা এটা এভাবেও বলা যেতে পারে যে বীজের অঙ্কুরোদ্গম বা জার্মিনেশনে কোন হরমোন রেসপন্সিবল? ওকে, অপশন এতে আছে অক্সিন, অপশন বিতে আমরা পাবো সাইটোকাইনিন, অপশন সিতে আছে জিব্বেরেলিন এবং অপশন ডিতে আছে ডরমিন। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, জিব্বেরেলিন। অপশন সি, জিব্বেরেলিন। ডরমিনও সেম কাজটা করে, বাট এটা কিন্তু একটা ন্যাচারাল হরমোন না, কৃত্রিম হরমোন। তাই জন্য আমাদের উত্তর হবে অপশন সি, জিব্বেরেলিন। এই জিব্বেরেলিন আর পরিপক্ক বীজ অর্থাৎ রাইপেন্ড যে সিড আছে সেখানে কিন্তু সংশ্লেষিত হয়। ওকে, এটাও তোমরা মনে রাখবে। কোশ্চেন 2 হয়ে গেল। কোশ্চেন 3. দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অফ হিউম্যান রেসপেক্টিভলি। মানুষের শরীরে সবথেকে ছোট এবং সবথেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোন দুটি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানে কোনো ডাক্ট থাকে না বা নালী থাকে না, তারা কিন্তু সেখান থেকে যে হরমোন নিঃসৃত হয় তারা ডিরেক্ট রক্তে গিয়ে মেশে। ওকে, এবার সবথেকে ছোট এবং সবথেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কোনটি? পিটুইটারি অ্যান্ড থাইরয়েড। থাইরয়েড ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বাট পিটুইটারি ইজ নট স্মলেস্ট। ওকে, স্মলেস্ট হয়ে যাবে পিনিয়াল বডি। তো অপশন এ তো হলো না। অপশন বিতে স্মলেস্টের জায়গায় থাইরয়েড দেওয়া আছে, তো এটা তো প্রথমেই কাটা। অপশন সিতে আছে পিনিয়াল বডি, ঠিক আছে, পিনিয়াল বডি স্মলেস্ট, বাট ওভারি কিন্তু লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়। অপশন ডিতে আছে পিনিয়াল বডি এবং থাইরয়েড, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পিনিয়াল বডি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে স্মলেস্ট এবং থাইরয়েড লার্জেস্ট। ওকে, কোশ্চেন 3 আমাদের হয়ে গেল। কোশ্চেন 4. হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডাকশনস ইজ ফাউন্ড ইন প্ল্যান্টস অ্যালোন? কোন ধরনের জনন শুধুমাত্র প্ল্যান্টসদের ক্ষেত্রে দেখা যায়? অপশন এতে আছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস প্ল্যান্টস এবং অ্যানিমেলস দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অপশন বিতে আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটাও যৌন জনন, এটা দুজনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন, এটাও কিন্তু প্ল্যান্টস এবং অ্যানিমেলস তাদের দুজনের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। অপশন ডিতে আছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন কিন্তু শুধুমাত্র প্ল্যান্টসদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। যেমন ধরো কোনো পাতা ফেলে রাখলে সেখান থেকে উদ্ভিদ জন্মাচ্ছে, যেমন পাথরকুচি পাতা, কোনো মূলের থেকে জন্মাচ্ছে। আবার যদি আমরা এরকমও দেখি যে কোনো গাছের ডাল যদি অন্য কোথাও পুঁতে দেওয়া হয় সেখান থেকে কিন্তু কোনো গাছ জন্মায়। তো এই
কনসেপ্টকে আমরা বলবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেটা শুধুমাত্র প্ল্যান্টসদের ক্ষেত্রে দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন 5, কজ অফ মায়োপিয়া ইজ। মায়োপিয়া এর কারণ কি? কন্ট্রাকশন অফ আইবল, চোখের যে আইবল আছে সেটা ছোট হয়ে যাওয়া, এক্সপ্যানশন অফ আইবল, ড্রাইনেস অফ অপটিক নার্ভ, নাকি অল আর ট্রু। এটা হয়ে যাবে অপশন বি, এক্সপ্যানশন অফ আইবল। চোখের যে গোলকটা আছে সেটা যদি বড় হয়ে যায় তাহলে মায়োপিয়া হয়। মায়োপিয়া হলে কেউ কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পায়, বাট দূরের জিনিসকে কিন্তু দেখতে পায় না। এই যে রোগটা, এটা ঠিক করার জন্য আমরা কনকেভ লেন্স ইউজ করে থাকি। কনকেভ, ঠিক আছে, কনকেভ বা অবতল লেন্স আমরা ইউজ করে থাকি। ওকে, কোশ্চেন 5 আমাদের হয়ে গেল। কোশ্চেন 6, ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ইনক্লুডস রেস্ট অফ দ্য লট, আইডেন্টিফাই দ্য সিঙ্গেল টার্ম। তো নিচের যে টার্মগুলো আছে তার মধ্যে কোনটি বাকিদের থেকে আলাদা, অর্থাৎ অড ওয়ান আমাদের বের করতে হবে। অপশন এতে আছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন একটি হরমোন। ওকে, গ্লুকোকর্টিকয়েডস, এই গ্লুকোকর্টিকয়েডসও একটা হরমোন। মিনারালোকর্টিকয়েডস, এটাও একটা হরমোন। এবং সুপাররেনাল গ্ল্যান্ড, এটা কিন্তু কোনো হরমোন নয়, এটা একটা গ্ল্যান্ড বা গ্রন্থি। তাই জন্য অপশন ডি কিন্তু অড আছে। বাদবাকি তিনটি হরমোন, অপশন ডি হরমোন নয়, যেহেতু এটা আলাদা তাই জন্য অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন 7 আমরা দেখব, দ্য মেইন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে মিথেন গ্যাসের মেইন সোর্স কোনটি? ফ্লোরিকালচার গার্ডেন, অর্কার্ডস, টি গার্ডেন্স, নাকি প্যাডি ফিল্ডস। এটা হয়ে যাবে প্যাডি ফিল্ডস বা ধান চাষের যে জমি সেখানে কিন্তু মিথেন গ্যাসের মেইন সোর্স। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 8, দ্য ওয়ার্ড বায়োডাইভার্সিটি ওয়াজ কয়েন্ড বাই। বায়োডাইভার্সিটি এই ওয়ার্ডটা প্রথম ব্যবহার করেছিলেন কে? আর্নেস্ট মায়ার, ডব্লিউজি রোজেন, ট্যান্সলে, নাকি ওডাম। এটা হয়ে যাবে অপশন বি, ডব্লিউজি রোজেন। তার সাথে সাথে মনে রাখবে ট্যান্সলে প্রথম ব্যবহার করেন একটা ওয়ার্ড ইকো সিস্টেম। এই ইকোসিস্টেম ওয়ার্ডটা প্রথম ব্যবহার করেন ট্যান্সলে, এবং বায়োডাইভার্সিটি প্রথম ব্যবহার করেন ডব্লিউজি রোজেন। দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 9, ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া। যে সমস্ত ফরেস্টে সাধারণ মানুষের কোনো ফ্রি এন্ট্রি নেই তাদের কী ধরনের ফরেস্ট বলা হয়? অপশন এতে আমরা পাবো ন্যাশনাল পার্ক, যেটা ঠিক আছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও লোকজনের ফ্রি ভিজিট করতে পারে। রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনে কিন্তু মানুষের ফ্রি ভিজিট করা বা মানুষ সচরাচর কিন্তু ঢুকতে পারে না। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 10, ইন হুইচ সাবস্টেজ অফ ইন্টারফেস ইজ ডিএনএ ডাবলড। ইন্টারফেসের কোন স্টেজে ডিএনএ ডাবল হয়ে যায়? ওকে, তো অপশন এতে আছে G1, অপশন বিতে পাবো G0, অপশন সিতে আছে G2 এবং অপশন ডিতে আছে S। এটার উত্তর হয়ে যাবে S। ইন্টারফেজের আমরা তিনটি ফেজ দেখতে পাই, G1, S এবং G2। তার মধ্যে S ফেজে ডিএনএ এবং সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রিওল থাকে সেটা, এই দুটো জিনিসের কিন্তু আর কি রেপ্লিকেশন হয় বা ডাবল হয়ে যায়। ওকে, অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এবার আমরা 2022-এর প্রশ্নগুলো দেখব। প্রতি বছরই 8টা-10টা করে প্রশ্ন এসেছে। শুধুমাত্র 2008 সালে 25টা কি 26টা প্রশ্ন কিন্তু শুধুমাত্র বায়োলজি থেকে এসেছিলো। আর বাদবাকি এমনিতে তোমরা কিন্তু 8টা-10টা প্রশ্নই কিন্তু নর্মালি দেখতে পাবে। ওকে, চলো দেখে নিই 2022-এর কী প্রশ্ন আছে। এবং আজকে আমরা 190টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে। তো আজকে 11 নম্বর প্রশ্ন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নোন অ্যাজ লিভিং ফসিল। লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত কোন অ্যানিমেল? প্রন, অ্যামিবা, পেরিপেটাস, নাকি অ্যাপেল স্নেল। এটা হয়ে যাবে অপশন সি, পেরিপেটাস। পেরিপেটাস ইজ নোন অ্যাজ দ্য লিভিং ফসিল। ওকে, নেক্সট কোশ্চেন 12, দ্য পাওয়ার হাউস অফ সেল। কোষের শক্তিঘর কাকে বলা হয়? নিউক্লিয়াসকে তো ব্রেন অফ সেল বলা হয়। ডিএনএ যে বিভিন্ন জেনেটিক মেটেরিয়াল আছে সেগুলোকে বংশ থেকে বংশে স্থানান্তরিত ট্রান্সফার করে। অপশন সিতে আছে লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বা সুইসাইডিয়াল ব্যাগ বলে থাকি। ওকে, বলি আর কি। তো অপশন ডিতে যেটা পড়ে থাকলো সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13,
দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ, প্রথম ট্রান্সজেনিক ক্রপ কোনটি? পটেটো, টোবাকো, কটন নাকি পি? এটা হয়ে যাবে অপশন বি, টোবাকো বা তামাক। ওকে, নেক্সট কোশ্চেন 14, হুইচ পার্ট অফ হিউম্যান আই হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম কোনটার, অর্থাৎ প্রতিসরাঙ্ক বেশি, অর্থাৎ বেন্ড বা বেশি বেঁকে যায় কোন জায়গায়, চোখের কোন জায়গায় সবথেকে বেশি বেন্ড হয়? অপশন এতে আছে অ্যাকুয়াস হিউমার, অপশন বিতে পাবো ভিট্রিয়াস হিউমার, অপশন সিতে আছে লেন্স এবং অপশন ডিতে আছে কর্নিয়া। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, লেন্স। ওকে, কোশ্চেন 14 হয়ে গেল। নেক্সট কোশ্চেন 15, ফাইটোপথেরা প্যালমিভোরা ইজ এ, ফাইটোপথেরা প্যালমিভোরা এটি একটি কি? বায়োপেস্টিসাইড, বায়ো ইনসেকটিসাইড, মাইকো হার্বিসাইড নাকি ফার্স্ট বায়ো হার্বিসাইড? এটা হয়ে যাবে অপশন সি, মাইকো হার্বিসাইড। ওকে, নেক্সট দেখবো আমরা কোশ্চেন 16, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম? হিউম্যান ওভামে কতগুলো ক্রোমোজোম থাকে? এখানে 36 অপশন এতে আছে, অপশন বিতে আছে 46, অপশন সিতে আছে 48 এবং অপশন ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। এটার উত্তর হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ। হিউম্যান ওভাম এবং হিউম্যান স্পার্ম এই দুটো ক্ষেত্রেই, দুটো জনন কোষ এবং দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা 23টি করে ক্রোমোজোম পাবো। ওকে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, 46 কিন্তু করলে হবে না, অপশন ডি। ওকে, নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 17, এলিজা টেস্ট ইজ, কোশ্চেন 17, এলিজা টেস্ট ইজ এমপ্লয়েড টু ডায়াগনোজ। অপশন এতে আছে পোলিও ভাইরাস, এইডস অ্যান্টিবডিজ, অপশন সিতে আছে টিউবারকিউলোসিস নাকি অপশন ডিতে আছে ক্যান্সার? এটা হয়ে যাবে অপশন বি, এইডস অ্যান্টিবডিজ। এইডস হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা এলিজা টেস্ট করি, অপশন বি। নেক্সট 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ অ্যাকোয়াটিক ফার্ন? অ্যাকোয়াটিক বা জলজ ফার্ন কোনটি? ড্রায়োপটেরিস, স্যালভিনিয়া, অ্যাডিয়ান্টাম নাকি ইকুইসেটাম? ইকুইসেটাম নয়, এটা হয়ে যাবে স্যালভিনিয়া, অপশন বি, স্যালভিনিয়া ইজ এ অ্যাকোয়াটিক ফার্ন। কোশ্চেন 18 ইজ ডান। কোশ্চেন 19, সি হর্স ইজ এ, সি হর্স বা সমুদ্র ঘোড়া একটি কি? ম্যামাল, প্রথমে হর্স দেখে ম্যামাল দেখে কিন্তু কনফিউশন ক্রিয়েট হলে হবে না, এটা হয়ে যাবে অপশন সি, ফিশ। সি হর্স একটা ফিশ, ম্যামাল নয়। কোশ্চেন 20, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ইজ নট ওয়ার্ম ব্লাডেড? ওয়ার্ম ব্লাডেড নয় কোনটি? হেন, টাইগার, ব্যাট নাকি টোড? এটা হয়ে যাবে অপশন ডি, টোড বা ব্যাঙাচি। 21, দ্য ভিটামিন হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড ইজ, ব্লাড ক্লট করতে অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এতে আছে ভিটামিন ডি নাকি ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে? এটা হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবং কোন মেটাল যদি জিজ্ঞেস করা, মেটাল না কোন আয়ন যদি জিজ্ঞেস করা হয় সেটা হয়ে যাবে ক্যালসিয়াম। ওকে, 21 হয়ে গেল। 22, ফার্মেন্টেশন অ্যাবিলিটি অফ ইস্ট ইজ ডিউ টু, ইস্টের ফার্মেন্টেশন অ্যাবিলিটি কিসের জন্য? অ্যামাইলেস, জাইমেস, ইনভার্টেস নাকি গ্যালাক্টেস? এটা হয়ে যাবে অপশন বি, জাইমেস, জাইমেসের কারণে। কোশ্চেন 23, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন? হিমোগ্লোবিনে কোন মেটাল থাকে? অপশন এতে আছে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়ন নাকি কপার? এটা হয়ে যাবে অপশন সি, আয়রন। হিমোগ্লোবিনে আয়রন থাকে এবং ম্যাগনেশিয়াম থাকে ক্লোরোফিলে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, 23 হয়ে গেল। 24, দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন ইজ, নর্মদা বাঁচাও আন্দোলনের লিডার কে ছিলেন? অপশন এতে আছে রামদেব, অপশন বিতে আন্না হাজারে, অপশন সিতে আছে মেধা পাটেকর এবং অপশন ডিতে আছে বিনায়ক সেন। এটা হয়ে যাবে অপশন সি, মেধা পাটেকর। তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 25, চিপকো আন্দোলন ইজ নোন অ্যাজ, চিপকো আন্দোলন কি মুভমেন্ট নামে পরিচিত? ট্রাইবাল মুভমেন্ট, ফেমিনিস্ট মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্ট নাকি কাস্ট মুভমেন্ট? এটা হয়ে যাবে অপশন বি, ফেমিনিস্ট মুভমেন্ট। এবং চিপকো আন্দোলনের একজন নেতা ছিলেন সুন্দরলাল বহুগুড়া। কোশ্চেন 26, started in June 2014 by the Union Government of India, the Namami Gange program is associated with, 2014 সালের জুন মাসে যে নমামি গঙ্গে এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেটা কার সাথে যুক্ত? অপশন এতে আছে ওরশিপিং অফ গঙ্গা, গঙ্গা পুজোর ক্ষেত্রে। অপশন বিতে আছে ক্যানেল ইরিগেশন ফ্রম দ্য গঙ্গা,
অপশান সিতে পাবো রিভার লিঙ্কিং উইথ গঙ্গা, নাকি অপশান ডিতে আছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। এটা উত্তর হয়ে যাবে অপশান ডি, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। গঙ্গাকে ক্লিন করার যে ন্যাশনাল মিশন সেটা নমামি গঙ্গে প্রজেক্ট নামে পরিচিত। 27. According to who the original name of the virus responsible for COVID-19 disease is? COVID-19 ডিজিজের জন্য যে ভাইরাস দায়ী তার অরিজিনাল নেম কোনটি? অ্যাজ পার হু। অপশান এতে আছে কোভিড-19, কোভিড-19 অপশান বি, অপশান সিতে আছে করোনা ভাইরাস, নাকি অপশান ডিতে আছে SARS-CoV-2। এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, SARS-CoV-2। নেক্সট কোশ্চেন 28. Researchers have discovered recently antibody of which virus in bats from মহাবালেশ্বর। ঠিক আছে, কোন ভাইরাসের অ্যান্টিবডি খুঁজে পেয়েছে ব্যাটসদের এর শরীরে, অর্থাৎ বাদুড়ের শরীরে মহাবালেশ্বর থেকে? অপশান এতে আছে ইবোলা, অপশান বিতে পাবো নিপা, অপশান সিতে আছে জিকো এবং অপশান ডিতে আছে কোভিড-19। এটার উত্তর হয়ে যাবে অপশান বি, নিপা ভাইরাসের অ্যান্টিবডি খুঁজে পাওয়া গেছে রিসেন্টলি। কোশ্চেন 29. প্ল্যান্টস রিসিভ নিউট্রিয়েন্টস ফ্রম। গাছ নিউট্রিয়েন্টস পায় কোথার থেকে? অ্যাটমসফিয়ার, ক্লোরোফিল, সয়েল, নাকি লাইট? এটা হয়ে যাবে অপশান সি, সয়েল। কোশ্চেন 30. দ্য গ্রিন হাউস গ্যাস দ্যাট ইজ প্রোডাক্ট অফ দ্য কন্ট্রিবিউশন অফ ফসিল ফুয়েল ইজ। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির প্রোডাক্ট, জ্বালানোর যে প্রোডাক্ট সেটা কোন গ্রিন হাউস গ্যাস? CH4, CO2, O3, নাকি N2O? এটা হয়ে যাবে অপশান বি, CO2 বা কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন 31. হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস। অক্সিজেন মলিকিউলসকে বাইন্ড করতে পারে নিচের কোনটি? WBC বা শ্বেত রক্তকণিকা, RBC লোহিত রক্তকণিকা, ভিটামিন B12, নাকি ভিটামিন ই? এটা হয়ে যাবে অপশান বি, RBC বা লোহিত রক্তকণিকা O2 মলিকিউলসকে বাইন্ড করতে পারে। কোশ্চেন 32. এক্সেস ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস। পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড থাকার জন্য কোন রোগটি হয়? অপশান এতে আছে লাং ডিজিজ, ইন্টেস্টিনিয়াল ইনফেকশন আছে অপশান বিতে, অপশান সিতে আছে ফ্লোরোসিস এবং ডিতে আছে রিকেট। এটা হয়ে যাবে অপশান সি, ফ্লোরোসিস। কোশ্চেন 33. দ্য নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান বডি আর। স্পাইনাল নার্ভস এর সংখ্যা কতগুলো? 12 পেয়ার। 12 পেয়ার হয়ে যাবে ক্রেনিয়াল নার্ভ বা করোটিও যে নার্ভ আছে তার সংখ্যা। 31 পেয়ার ইজ দ্য কারেক্ট অপশান। 31 জোড়া স্পাইনাল নার্ভ বা সুষমনীয় স্নায়ু আমরা মানুষের শরীরে দেখতে পাবো। অপশান বি। কোশ্চেন 34. দ্য ফুড দ্যাট গিভস মোর ক্যালোরিজ পার ইউনিট মাস অফ ফুড ইজ। সবথেকে বেশি ক্যালোরি কোন ধরনের খাবারে পাওয়া যায়? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস, নাকি ওয়াটার? এটা হয়ে যাবে অপশান বি, ফ্যাট, 9.2 কিলো ক্যালোরি। কোশ্চেন 35. ইসিজি রেকর্ড। ইসিজি কি রেকর্ড করে? অপশান এতে আছে পোটেনশিয়াল ডিফারেন্স, অপশান বিতে আছে ভেন্ট্রিকুলার কনসেন্ট্রেশন, অপশান সিতে পাবো রেট অফ হার্টবিটস, নাকি অপশান ডিতে আছে ভলিউম অফ ব্লাড পাম্পড। এটা হয়ে যাবে অপশান সি, রেট অফ হার্টবিটস রেকর্ড করা হয় ইসিজি দ্বারা। কোশ্চেন 36. ইফ পারসন অ্যাডিক্টেড টু অ্যালকোহল দ্য লিভার গেটস ড্যামেজড বিকজ ইট। যদি কেউ অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তার লিভার খারাপ হয়ে যায়, এর কারণ কি? হ্যাজ টু ডিটক্সিফাই অ্যালকোহল, স্টোরস এক্সেস অফ গ্লাইকোজেন, অ্যাকুমুলেটস এক্সেস অফ ফ্যাটস। অতিরিক্ত ফ্যাট অ্যাকুমুলেট করার কারণে যদি কেউ অ্যালকোহল নেয় তাহলে কিন্তু তার ফ্যাট লিভার খারাপ হয়ে যায়। তো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 37. অ্যাপিক্কো মুভমেন্ট ওয়াজ লেড বাই। অ্যাপিক্কো মুভমেন্ট কে লিড করেছিল? সরলাবেন, মীরাবেন, অপশান সিতে আছে পাণ্ডুরাও হেজ এবং অপশান ডিতে পাবো সুন্দরলাল বহুগুণা। সুন্দরলাল বহুগুণা তিনি চিপকো মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন এবং অপশান সিতে। কোশ্চেন 38. লাইফ স্প্যান অফ RBC ড্যাশ ডেজ। লোহিত রক্তকণিকার জীবনকাল কত দিন? অপশান এতে আছে 60 ডেজ, অপশান বি 120 ডেজ, নাকি 130 ডেজ? এটা হয়ে যাবে অপশান বি, 120 ডেজ বা 120 দিন। এখানে যদি 4 মাস থাকে সেটাও সঠিক উত্তর হবে। 39. মাসেল ফ্যাটিক ইজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ ড্যাশ। মাসেল ফ্যাটিক বা পেশি ক্লান্তি কিসের জন্য হয়? কার্বন ডাই অক্সাইডের অ্যাকুমুলেশনের জন্য, ক্রিয়েটিনিন,
ল্যাকটিক অ্যাসিড নাকি ইথাইল অ্যালকোহল? এটা হয়ে যাবে অপশন সি, ল্যাকটিক অ্যাসিডের কারণে মাসেল ফ্যাটিক বা পেশি ক্লান্তি হয়। কোশ্চেন 40, দ্য নাম্বার অফ মিল্ক টিথ ইন ম্যান ইজ? মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? 28, 32, 20 নাকি 16? এটা হয়ে যাবে অপশন সি 20। Question 41, amounts of oxygen normally carried by 100 ml of pure human blood is? 100 ml হিউম্যান ব্লাড যেটা আছে সেটা কত ml অক্সিজেনকে ক্যারি করে? অপশন এতে আছে 40 ml, অপশন বিতে পাবো 10 ml, অপশন সিতে আছে 20 ml নাকি অপশন ডি 30 ml? এটা হয়ে যাবে অপশন সি 20 ml। 42, মেন রেসপিরেটরি অর্গান অফ হোয়েল? হোয়েল বা তিমি মাছের রেসপিরেটরি অর্গান কোনটি আছে? ইন্টেগুমেন্টস, গিলস, লাংস নাকি ট্রাকিয়া? সেম অ্যাজ হিউম্যান বিং, এটা হচ্ছে গিয়ে লাংস হয়ে যাবে সঠিক উত্তর। 43, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি রেজাল্টস ইন? ভিটামিন ডি এর অভাবজনিত কারণে কোন রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস, এটা রাত কানা, এটা হয় হচ্ছে গিয়ে ভিটামিন এ এর অভাবের কারণে। অপশন বিতে আছে রিকেট হয় ভিটামিন ডি এর অভাবজনিত কারণে। স্কারভির কারণ হচ্ছে গিয়ে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি, তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 44, নেকটন কি? ফ্লোটিং অর্গানিজম ইন ওয়াটার, সুইমিং অর্গানিজম ইন ওয়াটার, অ্যানিমালস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকোয়াটিক প্ল্যান্টস নাকি অপশন ডিতে আছে সাবমার্জড প্ল্যান্টস ইন ওয়াটার? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুইমিং অর্গানিজম ইন ওয়াটার। ঠিক আছে, জলের মধ্যে সাঁতার কাটে যে সমস্ত অর্গানিজম তাদের নেকটন বলা হয়। 45, এ ম্যামাল দ্যাট লেস এগস, যে স্তন্যপ্রায়ী প্রাণীরা ডিম পারে সেটি কোনটি? অপশন এতে আছে তলপা, একিন্ডা, টেরোপাস নাকি লেমুর? এটা হয়ে যাবে অপশন বি, একিন্ডা। কোশ্চেন 46, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেল ফাইলাম ইজ লেটেস্ট বাই ডিসকভারি? অপশন এতে আছে পোগোনোফোরা, অপশন বিতে আছে কিন্নোরিঙ্কা, অপশন সিতে আছে লোরিসিফেরা, অপশন ডিতে আছে টিনোফোরা। এটা হয়ে যাবে অপশন সি, লোরিসিফেরা, যেটা লেটেস্ট অ্যানিমেল ফাইলাম ডিসকভারি করা হয়েছে। 47, এ মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম ইজ? মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম বা কাণ্ড কোনটি? ক্যারট, পটেটো, গ্রাউন্ডনাট নাকি অপশন ডিতে আছে টার্নিপ? এটা হয়ে যাবে অপশন বি, পটেটো বা আলু। এর সাথে সাথে হলুদ এবং আদা এই দুটোও কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেম। ওকে, নেক্সট দেখব 48, ক্রসিং ওভার অকার্স ডিউরিং মিওসিস অ্যাট? তো মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে আমরা ক্রসিং ওভারকে দেখতে পাই? মিওসিস ওয়ানের 5টি ধাপ দেখতে পাওয়া যায়, তো তার মধ্যে মিওসিস ওয়ানের 4টি ধাপ, তার মধ্যে যে প্রোফেজ তার 5টি ধাপ, সেই 5টি ধাপের মধ্যে একটি প্যাকাইটিন, সেই প্যাকাইটিনে আমরা দেখতে পাবো ক্রসিং ওভার। এটা একটা প্রোফেজ, মিওসিস ওয়ানের যে প্রোফেজ ওয়ান আছে সেই প্রোফেজ ওয়ানের একটা সাবস্টেজ হচ্ছে গিয়ে প্যাকাইটিন, সেখানে আমরা ক্রসিং ওভারকে দেখতে পাবো। 49, পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই? ইনহেরিটেন্সের যে থিওরি সেটা কে দিয়েছিলেন? ডারউইন, মেন্ডেল, হারমান মুলার নাকি টি.এইচ. মর্গান? এটা হয়ে যাবে অপশন বি, মেন্ডেল। কোশ্চেন 50, হোয়াট ইজ এ ব্যাকটেরিওফেজ? কোনটি ব্যাকটেরিওফেজ? এ ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া, এ ভাইরাস, ব্যাকটেরিওফেজ একটি কী? এটা হয়ে যাবে একটি ভাইরাস। ব্যাকটেরিওফেজ কিন্তু ব্যাকটেরিয়া নয়, এটা একটা ভাইরাস। 51, দ্য নেচার অফ স্টিল ইন প্রিমিটিভ ভ্যাসকুলার প্ল্যান্টস ইজ? প্রোটোস্টিল, সিফোনোস্টিল, ডিকটায়োস্টিল নাকি অ্যাটাক্টোস্টিল? এটা হয়ে যাবে অপশন এ, প্রোটোস্টিল। এটা হয়ে যাবে অপশন এ, প্রোটোস্টিল। 52, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রসেস মেক্স ডিরেক্ট ইউজ অফ অক্সিজেন? অক্সিজেনের ডিরেক্ট ইউজ হয় কোন প্রসেসে? গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন, সাইট্রিক অ্যাসিড সাইকেল নাকি ইলেকট্রন ট্রান্সপোর্ট? এটা হয়ে যাবে অপশন ডি, ইলেকট্রন ট্রান্সপোর্ট। কোশ্চেন 53, দ্য ওয়েল নোন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ইজ অবটেইনড ফ্রম দিস প্ল্যান্ট গ্রুপ? কোন প্ল্যান্ট গ্রুপ থেকে পেনিসিলিনকে পাওয়া যায়? অ্যালগি, ফাঙ্গি নাকি লাইকেন এবং অ্যাঞ্জিওস্পার্ম? এটা হয়ে যাবে অপশন বি, ফাঙ্গাস থেকে আমরা পেনিসিলিন পাই, এক ধরনের ফাঙ্গাস থেকে। কোশ্চেন 54,
Question 54. A pure red flower bearing plant is crossed with a pure white flower and the F1 plant bears pink flowers. This is an example of. তো একটি লাল ফুলযুক্ত একটা গাছের সাথে যদি সাদা ফুলযুক্ত একটা গাছের ক্রস করানো হয় তার F1 জনুতে পিঙ্ক ফ্লাওয়ার পাওয়া গেল। এটা কিসের এক্সাম্পল? অপশন এতে আছে সিউডো ডমিনেন্স। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সিউডো ডমিনেন্স বা ইনকমপ্লিট ডমিনেন্স অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল এবং সাদা ফুলের ক্রস করার পরে আমরা পিঙ্ক ফুল পেলাম। ডমিনেন্স হয়ে যাবে তখন যদি আমরা লাল অথবা সাদা যে কোনো একটা ফুল পেতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রকটতা হয়ে যেত। কো ডমিনেন্স তাকে বলা হয়, অর্থাৎ সহপ্রকটতা। সহপ্রকটতা মানে যদি লাল এবং সাদা দুটোর মিক্সচার কোনো একটা ফুলের মধ্যে থাকতো, তখন তাকে আমরা বলতাম কো ডমিনেন্স। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ সিউডো ডমিনেন্স বা ইনকমপ্লিট ডমিনেন্স, বোথ আর সেম থিং। কোশ্চেন 55. অ্যান এন্ডোবায়োটিক ফাঙ্গাস ইজ, একটি এন্ডোবায়োটিক ফাঙ্গাস কোনটি? এটার উত্তর হয়ে যাবে অপশন সি সিঙ্কিট্রিয়াম ইজ অ্যান এন্ডোবায়োটিক ফাঙ্গাস। 56. গায়নোবেসিক স্টাইল ইজ প্রেজেন্ট ইন হুইচ ফ্যামিলি? অপশন এ মাওয়াসিয়া, সোলানোসিয়া, নাকি ল্যাবিটিয়া, নাকি অর্কিডসিয়া। এটা হয়ে যাবে অপশন সি ল্যাবিয়াটা, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 57. গ্লোবিউল অ্যান্ড নিউক্লিউ ইজ ফাউন্ড ইন, কোথায় দেখা যায়? ওডোগোনিয়াম, রাইজোপাস, ক্যালামাইটস, নাকি চারা। এটা হয়ে যাবে অপশন ডি চারা। চারার মেল এবং ফিমেল অর্গান হচ্ছে গিয়ে গ্লোবিউল এবং নিউক্লিউল। 58. স্পিন্ডেল ফাইবার ইজ মেড আপ অফ, স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু কিসের দ্বারা তৈরি? ফ্ল্যাজেলিন, টিউবুলিন, সেলুলোজ, নাকি কাইটিন। এটা হয়ে যাবে অপশন বি টিউবুলিন। 59. এ কার্সিনোমা ইজ এ ক্যান্সার অরিজিনেটেড ফ্রম, কার্সিনোমা ক্যান্সার কোথার থেকে তৈরি হয়? কানেকটিভ টিস্যু, ম্যাসকুলার টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, নাকি নার্ভ টিস্যু। এটা হয়ে যাবে এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ স্কিনের যে টিস্যু আছে সেখান থেকে কার্সিনোমা ক্যান্সার অরিজিনেট হয়। কোশ্চেন 60. এ মাসেল দ্যাট ইজ কনসিয়াসলি কন্ট্রোলড, তাকে কি বলা হয় যে মাসেলটা কনসিয়াসলি কন্ট্রোল করা যায়? স্ট্রেটেড ভলেন্টারি বলা হয় তাকে, ঐচ্ছিক পেশি আমরা তাকে বলবো, অপশন এ। কোশ্চেন 61. গ্রাব ইজ এ লার্ভা অফ, গ্রাব কার লার্ভা? এটা হয়ে যাবে অপশন ডি বিটেল বা যে গুবরে পোকা আছে তার লার্ভা হচ্ছে গিয়ে গ্রাব। কোশ্চেন 62. টার্গেট টিস্যু অফ ইনসুলিন ইজ, ইনসুলিনের টার্গেট টিস্যু কোনটি? রেড ব্লাড সেল, কিডনি টিস্যু, নাকি স্মল ইন্টেস্টাইনাল টিস্যু, নাকি অপশন ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। এটা হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ। টার্গেট টিস্যু অফ ইনসুলিন হচ্ছে গিয়ে লিভার, তো এক্ষেত্রে যেহেতু উত্তরটা নেই তো নান অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে সঠিক উত্তর। 63. ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ সেম ফ্লাওয়ার ইজ রেফার টু অ্যাজ, একটা গাছের একটা ফুলের অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে যে আর কি পোলেন পড়লে সেই ফুলের যে মানে পরাগ মিলন তাকে আমরা কি বলি? অ্যালোগেমি, গেইনেটোগেমি, জেনোগ্যামি, নাকি অটোগ্যামি। এটা হয়ে যাবে অপশন ডি অটোগ্যামি। 64. দ্য পিরিমিডিন বেস অফ ডিএনএ ইজ, ডিএনএর পিরিমিডিন বেস কোনটি? অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, অ্যাডেনিন অ্যান্ড থাইমিন, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন, নাকি থাইমিন অ্যান্ড সাইটোসিন। এটা হয়ে যাবে অপশন ডি থাইমিন অ্যান্ড সাইটোসিন। অ্যাডেনিন এবং গুয়ানিনও আমরা ডিএনএর নাইট্রোজেন বেসের মধ্যে পাবো, বাট এটা কিন্তু পিউরিন বেস, এবং পিরিমিডিন বেস হয়ে যাবে অপশন ডি থাইমিন এবং সাইটোসিন। 64 হয়ে গেল। 65. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল অক্সিন, ন্যাচারাল অক্সিন কোনটি? NAA, IAA, 2,4-D, নাকি IBA। এটা হয়ে যাবে অপশন বি IAA, 2,4-D অক্সিনের কৃত্রিম রূপ, তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 66. ডিউরিং সেল ডিভিশন ডিএনএ সিনথেসিস টেক্স প্লেসেস ইন, এটা আমরা আগেও দেখেছিলাম যে ডিএনএর সিনথেসিস কোথায় হয়? এটা হয় অপশন এ ইন্টারফেজে, ইন্টারফেজের এস দশায় কিন্তু আমরা ডিএনএ সংশ্লেষ দেখতে পাবো।
Question 67. In monohybrid cross of Mendel, 67. In monohybrid cross of Mendel, when a pure tall plant was crossed with a dwarf plant, all the F1 progeny were tall because of. তো মেন্ডেলের একসংকর জননে যখন একটি লম্বা গাছ এবং বেটে গাছের মধ্যে মিলন ঘটানো হয় তখন তার F1 জনুতে সব গাছই লম্বা পাওয়া যায়। এর কারণ কি? এর কারণ প্রকটতা বা অপশন বি ডমিনেন্সের কারণে শুধুমাত্র লম্বা গাছই জন্মায় এবং তার ভেতরে কিন্তু বেটের যে নেচার সেটা কিন্তু থেকে যায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 68. সেরেব্রাল ম্যালেরিয়া ইজ কজড বাই। এই যে সেরেব্রাল ম্যালেরিয়া এটার কারণ কি? প্লাজমোডিয়াম 5X, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম। এটি একটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, এর কারণে ম্যালেরিয়া হয়। 69. ন্যাচারাল সিলেকশন ইজ এ থিওরি অফ। ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক বিবর্তনবাদ এটা কার থিওরি? অপশন এতে আছে ডারউইন, বিতে পাবো মেন্ডেল, মর্গান নাকি নান? এটা হয়ে যাবে অপশন এ চার্লস ডারউইন। Question 70. কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস আর এক্সাম্পল অফ। কোল, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস এগুলো কার এক্সাম্পল? অপশন এতে আছে ফসিল ফুয়েল, ক্রায়োজেনিক ফুয়েল, ইন্ডিজেনিয়াস ফুয়েল নাকি রেডিও অ্যাক্টিভ ফুয়েল? এটা হয়ে যাবে অবশ্যই অপশন এ ফসিল ফুয়েল। Question 71. তসর সিল্ক ফাইবার ইজ প্রডিউসড বাই। তসর সিল্ক ফাইবার তৈরি করে অ্যান্থেরা মাইলিটা, বোম্বেক্স মরি, ফিলোজোমিয়া রিচনি নাকি অ্যান্থেরা অ্যাসামেনসিস? এটা হয়ে যাবে অপশন ডি অ্যান্থেরা অ্যাসামেনসিস, এটা তসর সিল্ক প্রডিউস করে। 72. ওয়ান টার্ন অফ ডিএনএ হেলিক্স মেজার। ডিএনএর যে একটা টার্ন আছে সেটার মেজারমেন্ট কী আছে? 3.4 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, 24 অ্যাংস্ট্রম নাকি 44 অ্যাংস্ট্রম? এটা হয়ে যাবে অপশন বি 34 অ্যাংস্ট্রম। এবং ডিএনএর একটা যে মানে কি টার্ন আছে তার মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। এই প্রত্যেকটা নিউক্লিওটাইডের মেজারমেন্ট হয়ে যাবে 3.4 অ্যাংস্ট্রম এবং পুরো ডিএনএ ওয়ান টার্নের মেজারমেন্ট হয়ে যাবে 34 অ্যাংস্ট্রম। নেক্সট কোয়েশ্চেন 73. ফিনোটাইপিক রেশিও অফ মেন্ডেলিয়ান ডিহাইব্রিড ক্রস। মেন্ডেলের যে দ্বিসংকর জনন আছে তার ফিনোটাইপিক রেশিও কোনটি? 3.1 3 3:1, 1:2:1, 9:3:3:1 নাকি 1:2:2:4, 1:2, 1:2, 1:1, ওকে। তো এটা হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর 9:3:3:1। 3:1 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মোনোহাইব্রিড ক্রস অর্থাৎ একসংকর জননের ফেনোটাইপ রেশিও এবং একসংকর জননের জিনোটাইপিক রেশিও হয়ে যাবে 1:2:1 মানে অপশন বি। এবং ডিহাইব্রিড ক্রস যেটা আছে দ্বিসংকর জনন তার জিনোটাইপিক রেশিও হয়ে যাবে এই যে এটা যেটা আছে সেটা 12:24:12:1, ওকে। এভাবে তোমরা মনে রাখতে পারো। তো 73 হয়ে গেল। 74. ক্রেনিয়াল নার্ভস ইন ম্যামালস আর। এটা আমরা প্রথমে একটা প্রশ্নে পড়েছিলাম যে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হয়ে যাবে 12 জোড়া এবং স্পাইনাল নার্ভের সংখ্যা 31 জোড়া, ওকে। 74 হয়ে গেল। 75. দ্য স্টেজ অফ মাইটোসিস ইন হুইচ ক্রোমোজোমস বিকাম VLIJ শেপড। তো ক্রোমোজোমের এই শেপগুলো আমরা কোথায় দেখতে পাই, কোন স্টেজে দেখতে পাই? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? এটা হয়ে যাবে অপশন সি অ্যানাফেজ। অ্যানাফেজের দশায় আমরা ক্রোমোজোমের এই শেপগুলো দেখতে পাই। VLIJ মানে ভি মানে ধরো মেটাসেন্ট্রিক, তারপর আই মানে হচ্ছে গিয়ে টেলোসেন্ট্রিক, যে মানে আমরা পাবো অ্যাক্রোসেন্ট্রিক এবং এল মানে পাবো সাবমেটাসেন্ট্রিক। এই যে ধরনগুলো এগুলো আমরা অ্যানাফেজে দেখতে পাই। 76. দ্য ডাইজেস্টিভ ফুড ডাইজেস্টেড ফুড ইজ অ্যাবজর্বড ইন। কোথায় অ্যাবজর্ব হবে ডাইজেস্টেড ফুড? স্টোমাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন নাকি লার্জ ইন্টেস্টাইন? এটা হয়ে যাবে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে অ্যাবজর্ব হয় ডাইজেস্টেড ফুড। 77. দ্য লংগেস্ট সেল ইন অ্যানিমেল ইজ।
অ্যানিমালের ক্ষেত্রে লংগেস্ট সেল কোনটা? হেপাটোসাইট, ব্লাড সেল, নার্ভ সেল নাকি মাসেল সেল? এটা হয়ে যাবে অপশন সি, নার্ভ সেল। অর্থাৎ নিউরনের কিন্তু সবথেকে লম্বা এবং সবথেকে বড় যদি বলা হয় মানুষের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ওভাম এবং সবথেকে ছোট স্পার্ম। এবং ওভারঅল যদি বলা হয় সবথেকে ছোট মাইক্রোপ্লাজমা এবং সবথেকে বড় উট পাখির ডিম বা এগ অফ অস্ট্রিচ। ওকে, নেক্সট আমরা দেখব 78, দ্য আইডেন্টিফাইং ফিচার অফ ক্যারোট রুটস আর। তো গাজরের যে মূল সেটার আইডেন্টিফাইং ফিচার কী আছে? কনিক্যাল উইথ স্মল রুটস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মানে শঙ্কু আকৃতির এবং তার সাথে সাথে কিন্তু ছোটো ছোটো এরকম ছোটো ছোটো রুট থাকে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 79, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ? প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ নিচের কোনটি? পেলেগ্রা, রিকেট, কোয়াশিয়রকর নাকি নাইট ব্লাইন্ডনেস? পেলেগ্রা আমরা ভিটামিন B3 এর ডেফিসিয়েন্সির কারণে পাবো, রিকেট হয়ে যাবে ভিটামিন ডি এর কারণে, এবং কোয়াশিয়রকর একটি প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। নাইট ব্লাইন্ডনেস হয় ভিটামিন এর ডেফিসিয়েন্সির কারণে। 79 হয়ে গেল। কোশ্চেন 80, হুইচ ডিজিজ ইজ কজড বাই ফাঙ্গাস? ফাঙ্গাসের কারণে কোন ডিজিজ হয়? পোলিও। পোলিও এটা তো একটা ভাইরাসের, পোলিও ভাইরাসের জন্য হয়। ম্যালেরিয়া এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এবং ডার্মাটিটিস হয়ে যাবে সঠিক উত্তর। ডার্মাটিটিস তোমরা জানো যে স্কিনের যে ডাক্তার তাকে ডার্মাটোলজিস্ট বলা হয়। তো স্কিন রিলেটেড রোগ কিন্তু ডার্মাটিটিস। এবং কলেরা হয়ে যাবে ব্যাকটেরিয়ার কারণে। কোশ্চেন 81, ক্লোভ ইজ অবটেইনড ফ্রম। ক্লোভ অর্থাৎ লবঙ্গ কোথার থেকে পাওয়া যায়? রুট, স্টেম, লিফ নাকি ফ্লাওয়ার বার্ড? এটা হয়ে যাবে ফ্লাওয়ার বার্ড বা ফুলের কুড়ির থেকে আমরা ক্লোভ বা লবঙ্গকে পাই। 82, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু ফ্রুট? ট্রু ফ্রুট বা মানে ট্রু ফ্রুট নয় কোনটি? ডেট, ডেট মানে খেজুর, পাম, অ্যাপেল নাকি গ্রেপ? এটা হয়ে যাবে অপশন সি, অ্যাপেল। অ্যাপেল একটা ট্রু ফ্রুট নয়, এটা থ্যালামাস যেটা হয় সেটাকে আমরা আর কি অ্যাপেল হিসেবে খাই। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 83, এইডস ইজ কজড বাই। এইডসের কারণ কি? অবশ্যই ভাইরাস, HIV ভাইরাসের কারণে এইডস হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 84, ইন অ্যাঞ্জিওস্পার্ম ট্রিপল ফিউশন ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন অফ। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ট্রিপল ফিউশন কি তৈরি করতে কি তৈরি করে? এমব্রায়ো, এমব্রায়োতে তো থাকবে ডাবল ফিউশন। এন্ডোস্পার্ম হয়ে যাবে সঠিক উত্তর। এন্ডোস্পার্ম বা শস্য তৈরি করতে কিন্তু আমরা ট্রিপল ফিউশন পাই, অর্থাৎ 3N, ট্রিপ্লয়েড একটা। তো 85, ফরেস্ট্রেশন প্রিভেন্টস। ফরেস্ট্রেশন প্রিভেন্ট করে কাকে? মানে এই যে আর কি বন জঙ্গল যে লাগানো, এটা কি প্রিভেন্ট করে, বাধা দেয়? সয়েল ইরোশন, পলিউশন, ফ্লাড নাকি অল অফ দ্য অ্যাবাভ? এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন 86, অয়েল ইজ অবটেইনড ফ্রম দ্য এন্ডোস্পার্ম অফ। কোন নিচের অপশনগুলোর মধ্যে কোনটির এন্ডোস্পার্ম বা শস্য থেকে আমরা অয়েল পাই? গ্রাউন্ড নাট, কোকোনাট, সেসামে নাকি মাস্টার্ড? এটা হয়ে যাবে কোকোনাট। মানে নারকেলের শস্য থেকে আমরা অয়েল পাই। সেসামে মানে তিল, মাস্টার্ড মানে তোমরা তো জানোই। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, কোকোনাট। 87, দ্য নাম্বার অফ সার্ভাইকাল ভার্টিব্রা ইন ম্যামালস ইজ। তো মানুষের শরীরে, স্তন্যপায়ীদের শরীরে কতগুলো সার্ভাইকাল ভার্টিব্রা থাকে? 7, 17, 77 নাকি 11? এটা হয়ে যাবে অপশন এ, 7। কোশ্চেন 88, বার্ডস ডিফার ফ্রম দ্য ব্যাটস ইন দ্য অ্যাবসেন্স অফ। পাখিরা বাদুড়দের থেকে মানে কেন আলাদা, তাদের কি থাকে না? ওয়ার্ম ব্লাড, ডায়াফ্রাম, 4 চেম্বার্ড হার্ট নাকি ট্রাকিয়া? এটা হয়ে যাবে অপশন বি, ডায়াফ্রাম। 89, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ রিচ সোর্স অফ অ্যামাইলেজ? অ্যামাইলেজের একটা খুব ভালো উৎস কোনটি? ব্রেন, ব্লাড, থাইরয়েড নাকি প্যানক্রিয়াস? এটা হয়ে যাবে অপশন ডি, প্যানক্রিয়াস। কোশ্চেন 90, অ্যাডাল্ট ফাইলেরিয়া ওর্মস লিভ ইন হিউম্যান। তো মানুষের শরীরের কোথায় অ্যাডাল্ট ফাইলেরিয়া ওর্মটা বাস করে? ব্লাড, লিম্ফোসাইট, লিভার নাকি ইন্টেস্টাইন? এটা হয়ে যাবে অপশন ডি, ইন্টেস্টাইন বা অন্ত্র।
Question 91. The disease caused due to lack of ADH. এই যে ADH হরমোন তার অভাবজনিত কারণে কোন রোগ হয়? ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, গ্রেভস ডিজিজ নাকি কাশিংস ডিজিজ? এটা হয়ে যাবে ডায়াবেটিস ইনসিপিডাস। এবং ইনসুলিনের ল্যাকের জন্য, ল্যাকিং অফ ইনসুলিনের জন্য ডায়াবেটিস মেলিটাস হয়, কিন্তু এডিএইচের বললে সেটা কিন্তু অপশন এ ইনসিপিডাস হয়ে যাবে। ওকে, 91 হয়ে গেল। 92. নর্মাল হিউম্যান ব্লাড ইজ, তো মানুষের যে রক্ত সেটা কী টাইপের, তার নেচারটা কি? অ্যাসিডিক, অ্যালকালাইন, নিউট্রাল নাকি ভেরিয়েবল? তো নিউট্রাল মানে হচ্ছে গিয়ে যার পিএইচ 7 থাকবে, 7-এর ওপরেরগুলো অ্যাসিডিক, অ্যালকালাইন বা বেসিক, এবং 7-এর নিচে যেগুলো থাকবে সেটা হচ্ছে কি অ্যাসিডিক। তো মানুষের শরীরের রক্ত সেটা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারীয় প্রকৃতির। এর পিএইচ 7.3 to 7.5-এর মধ্যে থাকে। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 93. দ্য নন পয়জনাস স্নেক ইজ, যে সাপের কোনো বিষ নেই সেই সাপটি কোনটি? ভাইপার, ক্রেইট, পাইথন নাকি কোরাল স্নেক? এটা হয়ে যাবে অপশন সি পাইথন বা অজগর, যেটা নন পয়জনাস স্নেক। কোশ্চেন 94. জাইলেম টিস্যু ইজ মেইনলি কনসার্নড উইথ, জাইলেম টিস্যুর মেইনলি কী কাজ? ফটোসিনথেসিস অফ প্ল্যান্টস, ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ইন প্ল্যান্টস, নাকি স্টোরেজ অফ প্রিপেয়ার্ড ফুড ইন প্ল্যান্টস, ট্রান্সপোর্ট অফ এনজাইমস ইন প্ল্যান্টস? জাইলেম তন্তুর মেন কাজ হচ্ছে গিয়ে, জাইলেম যে পেশি আছে তার মেন কাজ ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ইন প্ল্যান্টস। তো জল এবং খনিজ পদার্থের ট্রান্সপোর্টের কাজ করে হচ্ছে গিয়ে জাইলেম টিস্যু। তো 94 ডান। 95. দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ, ন্যাচারাল সিলেকশনের থিওরি কে দিয়েছেন? হ্যালডেন, মেন্ডেল, ডারউইন নাকি ওপারিন? এটা হয়ে যাবে অপশন সি ডারউইন। 96. দ্য এনজাইম ডিএনএ গাইডেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফাংশন অফ, কী কাজ করে এটা? ডিএনএ রেপ্লিকেশনের কাজ করে বা ডিএনএ প্রতিলিপিকরণের কাজ করে এই ডিএনএ গাইডেস। 97. দ্য প্ল্যান্ট বডি ইজ নট ডিফারেন্সিয়েটেড ইন্টু স্টেম, রুট অ্যান্ড লিভস, কোন উদ্ভিদের স্টেম মানে কাণ্ড, মূল এবং পাতা মানে কি বিভক্ত থাকে না? টেরিডোফাইটস, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম নাকি অ্যালগি? এটা হয়ে যাবে অ্যালগি বা শৈবাল, অপশন ডি। 98. দ্য টোটাল মাস অফ অল দ্য অর্গানিজমস অফ দ্য গিভেন টাইপ অ্যান্ড অর ইন এ গিভেন এরিয়া ইজ কল্ড, কী বলা হয়? বায়োম, বায়োমাস, বায়োমেয়ার নাকি নান? এটা হয়ে যাবে অপশন বি বায়োমাস। 99. নেম ওয়ান রুটলেস প্ল্যান্ট, একটা রুটলেস প্ল্যান্টের নাম বলতে হবে। তো এটা হয়ে যাবে অপশন বি ইকর্নিয়া, ঠিক আছে? ইকর্নিয়া এটা একটা রুটলেস প্ল্যান্ট, অপশন বি। কোশ্চেন 100. ওয়াটসন অ্যান্ড ক্রিক ইজ ফেমাস ফর দেয়ার ডিসকভারি অফ, ওয়াটসন এবং ক্রিক কিসের জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে অপশন সি ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ যে ডাবল হেলিক্স যে স্ট্রাকচার আছে সেটা ডিসকভারির জন্য ওয়াটসন এবং ক্রিক বিখ্যাত। 101. নার্ভ সেল অরিজিনেট ফ্রম, নার্ভ সেল কোথার থেকে অরিজিনেট হয়? এন্ডোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম নাকি নান? এটা হয়ে যাবে অপশন বি একটোডার্ম, একটোডার্ম থেকে নার্ভ সেল অরিজিনেট হয়। 102. দ্য নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিডস অকারিং ইন নেচার ইজ, তো কতগুলো অ্যামাইনো অ্যাসিড নেচারে থাকবে? তো সেটা হয়ে যাবে 10, 20, 30 নাকি 25? এটা হয়ে যাবে অপশন বি 20। 103. দ্য স্মলেস্ট সাইজ অফ এ সেল হুইচ ক্যান বি সিন উইথ আনএইডেড আই, তো এটা হয়ে যাবে অপশন সি 100 মাইক্রন। তো যে কোনো একটা সেলের সেই স্মলেস্ট সাইজ 100 মাইক্রন হবে, যেটা আমরা খালি চোখে দেখতে পাবো, অপশন সি। 104. দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইন স্টোমাক প্রডিউসেস অ্যান এনজাইম, তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যে স্টোমাকের মধ্যে থাকে সেটা কোন এনজাইম প্রডিউস করে? ইনসুলিন, পেপসিন, ট্রিপসিন নাকি এরিপসিন? এটা হয়ে যাবে অপশন বি পেপসিন, এবং ট্রিপসিন হচ্ছে গিয়ে প্যানক্রিয়াসে প্রডিউস হবে, এবং এরিপসিন হয়ে যাবে
ইন্টেস্টাইনে। ঠিক আছে, অপশন বি হয়ে গেল পেপসিন, যেটা স্টোমাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়। 105, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টেরেস্ট্রিয়াল অ্যালগি? নিচের কোনটি টেরেস্ট্রিয়াল অ্যালগির মধ্যে পড়বে? কোলেরা, টেরেন্টোপহিলা, স্পাইরুলিনা নাকি সার্গাজম? এটা হয়ে যাবে অপশন বি টেরেন্টোপহিলা। 106, ক্রান্স অ্যানাটমি স্টেটস দ্যাট প্ল্যান্ট হ্যাজ। ক্রান্স অ্যানাটমির মতে প্ল্যান্টদের গাছের আছে কি C3 সাইকেল, C4 সাইকেল, C2 সাইকেল নাকি বোথ, বি অ্যান্ড সি? এটা হয়ে যাবে অপশন বি C4 সাইকেল। 107, এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্ট অফ প্ল্যান্ট সেল ইজ দ্য কার্বোহাইড্রেট। ওকে, সেই কোন কার্বোহাইড্রেটটা উদ্ভিদের জন্য এসেন্সিয়াল কনস্টিটিউয়েন্ট? এটা হয়ে যাবে অপশন এতে আছে লিগনিন, অপশন বিতে পাবো সুক্রোজ, অপশন সিতে আছে সেলুলোজ। সেলুলোজ হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অপশন সি সেলুলোজ, স্টার্চ নয়। 108, দ্য জিন ফর হিমোফিলিয়া ইজ। তো আজকের প্রথম প্রশ্ন এটাই ছিল, মানে এই রিলেটেড ছিল যে হিমোফিলিয়া একটা কিন্তু অ্যালোজোমাল ডিজিজ এবং এটা এক্স লিঙ্কড রিসেসিভ, ডমিনেন্ট নয়, রিসেসিভ মানে প্রচ্ছন্ন, প্রকট কিন্তু নয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 109, দ্য টক্সিক কেমিক্যাল এলিমেন্ট দ্যাট কজড মিনামাটা ডিজিজ ইন জাপান ওয়াজ। এটা একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশ্ন, যে জাপানে যে মিনামাটা ডিজিজ দেখা গেছিল তার কোন কেমিক্যাল এলিমেন্টের জন্য সেটা হয়েছিল? ইউরেনিয়াম, মার্কারি, ক্যাডমিয়াম নাকি আর্সেনিক? এটা হয়ে যাবে অপশন বি মার্কারি বা পারদের জন্য, পারদ দায়ী ছিল। 110, দ্য ভেজিটেটিভ বডি অফ এ ব্রায়োফাইটা অর মস রিপ্রেজেন্টস দ্য স্ট্রাকচার অফ। তো কার স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে? স্পোরোফাইট, গ্যামেটোফাইট, স্পোরোফাইট অর গ্যামেটোফাইট, স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট? এটা হয়ে যাবে অপশন সি স্পোরোফাইট অর গ্যামেটোফাইট। 111, কার্ডিয়াক মাসেলস ডু নট আন্ডারগো ফ্যাটিক বিকজ। তো কার্ডিয়াক যে মাসেল আছে, মানে হার্টের যে মাসেল আছে, সেগুলো কখনো ক্লান্ত হয় না। তো কেন হয় না? ইন্টারকানেকশন অফ সেলস বাই ইন্টারক্যালাটেড ডিস্ক, অপশন বিতে আছে হ্যাভিং নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার জন্য, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল, সেই জন্য সে কিন্তু কখনো ক্লান্ত হয় না। 112, ইন ফটোসিনথেসিস লাইট রিয়াকশন টেক্স প্লেস ইন। তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা দুটো বিক্রিয়া দেখতে পাবো, লাইট রিয়াকশন এবং ডার্ক রিয়াকশন। তো লাইট রিয়াকশন দেখা যায় অপশন সি গ্রানা অঞ্চলে, এবং স্ট্রোমা অঞ্চলে আমরা দেখতে পাবো, স্ট্রোমা অঞ্চলে দেখতে পাবো ডার্ক রিয়াকশন। ওকে, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। 113, হ্যাভার্সিয়ান সিস্টেম ইজ এ পার্ট অফ, হ্যাভার্সিয়ান সিস্টেম ইজ এ পার্ট অফ, অপশন এতে আছে কিডনি, অপশন বি বোন, অপশন সিতে আছে হার্ট নাকি ব্রেন? এটা হয়ে যাবে অপশন বি বোন। 114, পলিটিন ক্রোমোজোম ইজ ফাউন্ড ইন দ্য সেলস অফ। পলিটিন ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায়? স্যালাইভারি গ্ল্যান্ড অফ দ্য লার্ভা অফ ফ্লাইস। এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। 115, প্রেজেন্স অফ সানকিন স্টোমাটা ইন লিভস ইন্ডিকেটস দ্য ক্যারেক্টারিস্টিক অফ। তো সানকিন স্টোমাটা এটা যে প্রেজেন্স, সেটা ইন্ডিকেট করে কোন বৈশিষ্ট্যকে? কাদের বৈশিষ্ট্যকে? হাইড্রোফাইটস, হ্যালোফাইটস, জেরোফাইটস নাকি মেসোফাইটস? এটা হয়ে যাবে জেরোফাইট। মরু উদ্ভিদদের কিন্তু আমরা সানকিন স্টোমাটা দেখতে পাই। 116, হুইচ কার্বোহাইড্রেট ইজ ইউজড কমার্শিয়ালি ইন দ্য সিলভারিং অফ মিরর্স। কোন কার্বোহাইড্রেটকে ইউজ করা হয় মিররের সিলভারিং করার জন্য? সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ নাকি গ্লুকোজ? এটা হয়ে যাবে অপশন ডি গ্লুকোজ। 117, HIV ভাইরাস ইজ এ টাইপ অফ। HIV ভাইরাস এর টাইপ কোনটি? ডিএনএ, আরএনএ, বোথ নাকি নান? এটা হয়ে যাবে অপশন বি আরএনএ। আরএনএ টাইপের ভাইরাস হয়ে যাবে HIV। 118, ইন রেসপিরেশন সাইটোসোল প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন। সাইটোসোল কি কোথায় ইম্পর্ট্যান্ট রোল প্লে করে শোষণের ক্ষেত্রে?
অক্সিডেটিভ ফসফোরাইলেশন নাকি অক্সিডেটিভ ডিকার্বো অক্সিলাইজেশন, ক্রেবস সাইকেল নাকি গ্লাইকোলাইসিস? এটা হয়ে যাবে অপশন ডি, গ্লাইকোলাইসিসে সাইটোসোল একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। 119 হাউ মাচ পারসেন্ট অফ হিউম্যান বডি ইজ ওয়াটার বাই ওয়েট? 66%, 50%, 30% নাকি 39%? এটা হয়ে যাবে অপশন এ, 66% ওয়াটার থাকে মানুষের শরীরে। 120 আয়োডিন ইজ অ্যাডমিনিস্টার্ড টু পেশেন্টস সাফারিং ফ্রম। তো আয়োডিনের অভাবে যে রোগ হয় সেটা মানে হবে উত্তর এটার নাইট ব্লাইন্ডনেস, রিকেট, গয়টার নাকি ম্যারাসমাস? এটা হয়ে যাবে অপশন সি, গয়টার। ম্যারাসমাস প্রোটিনের অভাবে হয়, রিকেট ভিটামিন ডি এর অভাবে এবং নাইট ব্লাইন্ডনেস এটা ভিটামিন এ এর অভাবে দেখা যায়। তো 120 হয়ে গেল। 121 ভিটামিন সি ইজ, ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম কোনটা? টোকোফেরল, সায়ানোকোবালামিন, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ক্যালসিফেরল? এটা হয়ে যাবে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। ক্যালসিফেরল ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম এবং টোকোফেরল এটা হচ্ছে গিয়ে ভিটামিন ই এর সায়েন্টিফিক নেম। সায়ানোকোবালামিন ভিটামিন B12 এর সায়েন্টিফিক নেম। 121 হয়ে গেল। 122 গ্রিন হাউস এফেক্ট ইজ কজড বাই। গ্রিন হাউস এফেক্ট কেন হয়? অবশ্যই CO2-র জন্য, অপশন বি। 123 এডিবল পোর্শন অফ কোকোনাট ইজ। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে 3বার দিল যে কোকোনাটের এডিবল পোর্শন কোনটি? ফ্রুট ওয়াল, এন্ডোস্পার্ম, এটা হয়ে যাবে অপশন বি, এন্ডোস্পার্ম মানে শস্য, সেটা হচ্ছে আমরা খাই। 124 ফ্রম হুইচ পার্ট অফ সিনকোনা প্লান্ট কুইনাইন অবটেইনড। সিনকোনা গাছের কোন পার্ট থেকে কুইনাইন পাওয়া যায়? সিড, লিভ, ফ্লাওয়ার নাকি বার্ক? এটা হয়ে যাবে অপশন ডি, বার্ক বা ছাল থেকে, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। 125 নেম দ্য এক্সক্রিটরি অর্গান অফ প্রনস। প্রনস মানে চিংড়ির রেচনাঙ্গ কোনটি? স্যালাইভারি গ্ল্যান্ড, গ্রিন গ্ল্যান্ড, ইঙ্ক গ্ল্যান্ড নাকি ম্যালপিজিয়ান টিউব? এটা হয়ে যাবে অপশন বি, গ্রিন গ্ল্যান্ড, অপশন বি। 126 রুমিন্যান্ট স্টোমাক ইজ পজেসড বাই। রুমিন্যান্ট স্টোমাক কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? অপশন এতে আছে কাউ, অপশন বিতে ডগ, পিজিয়ন নাকি ক্যামেলিয়ন? এটা হয়ে যাবে অপশন এ, কাউ। কাউয়ের সাথে সাথে গোট এবং শিপ এদের ক্ষেত্রেও রুমিন্যান্ট স্টোমাক দেখতে পাওয়া যায়। 127 ফ্রম অ্যান্থেরা অ্যাসামিনসিস হুইচ টাইপ অফ সিল্ক ইজ অবটেইনড। অ্যান্থেরা অ্যাসামিনসিস থেকে কোন টাইপের সিল্ক পাওয়া যায়? মুগা নাকি তসর, এরি, মালবেরি? এটা হয়ে যাবে অপশন বি, তসর সিল্ক পাওয়া যায় অ্যান্থেরা অ্যাসামিনসিস থেকে। 128 দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই অ্যান অ্যাডাল্ট হার্ট পার আওয়ার ইজ অ্যাবাউট। তো প্রতি ঘন্টায় মানুষের হার্ট কতটা ব্লাড পাম্প করে? অপশন এতে আছে 150 লিটার, অপশন বিতে আছে 200 লিটার, অপশন সিতে পাবো 300 লিটার এবং অপশন ডিতে আছে 340 লিটার। এটা হয়ে যাবে অপশন সি, 300 লিটার। এক মিনিটে 72 বার পাম্প করে এবং 70 ml করে। তো আমার 1 মিনিটে হয়ে যাবে মোটামুটি, তুমি যদি দেখো 490 সামথিং। তো এটাকে আমি করলাম 4900 সামথিং। তো এটাকে আমি করব 5 লিটার। 1 মিনিটে 5 লিটার হলে 60 মিনিটে হয়ে যাবে 300 লিটার। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 129 ব্যাকটেরিয়াম ডিফার্স ফ্রম ভাইরাস উইথ রেসপেক্ট টু। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে ডিফারেন্সিয়েট করা যাবে কিসের ক্ষেত্রে? ডিএনএ, আরএনএ, ডিএনএ অ্যান্ড আরএনএ নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, ডিএনএ অ্যান্ড আরএনএ। 130 এ ফাদার ফিডস হিজ বেবি, হি স্মাইলস অ্যান্ড babbles encouragingly. তো ফাদার্স babbling can be considered as primary reinforcement, secondary reinforcement, classical conditioning নাকি contiguity learning? এটা হয়ে যাবে অপশন বি, সেকেন্ডারি রিইনফোর্সমেন্ট। 131 দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং ব্লাড প্রেশার ইজ কল্ড। ব্লাড প্রেশার মাপার যন্ত্রকে কি বলা হয়?
অপশন বি স্প্যাগমোম্যানোমিটার বলা হয়। স্পিগমোম্যানোমিটার বলা হয় ব্লাড প্রেশার মাপার যন্ত্রকে। ব্যারোমিটার আমরা জানি বায়ুর চাপ মাপার যন্ত্রকে, এবং ফ্যাদোমিটার মাপা হয় ওশান ডেপথ মাপার যন্ত্রকে। 131 হয়ে গেল। 132, দ্য বিহেভিয়ার অফ এনার্জি ইন ইকোসিস্টেম ক্যান বি কনভেনিয়েন্টলি টার্মড অ্যাজ এনার্জি ফ্লো বিকজ, কেন আমরা এনার্জি বলতে পারি? এনার্জি ট্রান্সফরমেশনস আর মাল্টি ডাইরেকশনাল ইন নেচার। এনার্জি ট্রান্সফরমেশন আর ওয়ান ওয়ে ডিরেকশন, এটা হয়ে যাবে ওয়ান ওয়ে ডিরেকশন, বা তুমি যদি বলো যে একটা দিকেই এনার্জির ট্রান্সফরমেশন হয়, তাই জন্য একে আমরা অপশন বি উত্তর করব। 133, কমপ্লিট লস অফ মেমোরি ইজ টার্মড। কমপ্লিট লস অফ মেমোরিকে কী বলা হয়? ট্রমা, অ্যামনেশিয়া, কোমা নাকি স্ট্রেস? এটা হয়ে যাবে অপশন বি অ্যামনেশিয়া। 134, দ্য ইনগ্রেডিয়েন্ট দ্যাট অ্যাসিস্ট ক্লটিং অফ ব্লাড ইজ। রক্ত জমাট বাঁধতে যে ভিটামিন সাহায্য করে সেটি হচ্ছে ভিটামিন কে, অপশন ডি। 135, হুইচ ইজ রেসপন্সিবল ফর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোন প্রোটোজোয়া? প্লাজমোডিয়াম 5X, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম নাকি প্লাজমোডিয়াম ম্যালেরি? এটা হয়ে যাবে অপশন বি প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, এটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী। 136, দ্য নাইট্রোজেন বেস অ্যাবসেন্ট ইন ডিএনএ। ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসটি থাকে না, ডিএনএর মধ্যে থাকে ATGC, তো অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে এবং থাইমিন থাকে, এবং থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএর ক্ষেত্রে। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ইউরাসিল নাইট্রোজেন বেস ডিএনএতে দেখতে পাওয়া যায় না, এটা আরএনএতে আমরা দেখতে পাই। 136 হয়ে গেল। 137, স্টিমুলেটিং দ্য অসিপিটাল এরিয়া অফ দ্য ব্রেন প্রডিউসেস সেন্সেশন অফ। অসিপিটাল এরিয়া বা অসিপিটাল যে লোব আছে ব্রেনের, তো সেটা মানে কিসে সাহায্য করে? হিয়ারিং, ভিশন, টেস্ট নাকি মোশন? এটা হয়ে যাবে অপশন বি ভিশন। 138, রাইবোজোম প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন। রাইবোজোম কিসে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে? ফটোসিনথেসিস, প্রোটিন সিনথেসিস, লিপিড সিনথেসিস নাকি রেসপিরেশন? এটা হয়ে যাবে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। 139, টু স্টাডি দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড অ্যাট ডিফারেন্ট এজেস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ইনভেস্টিগেশন ইজ। সবথেকে ভালো মেথড কোনটি? লঙ্গিটিউডিনাল, কোরিলেশনাল, ন্যাচারালাস্টিক নাকি ক্রস সেকশনাল? এটা হয়ে যাবে অপশন ডি ক্রস সেকশনাল। তো 140, নেম এ ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট কোনটি? গুলঞ্চ, নয়নতারা, বা এটা হয়ে যাবে বাসক নাকি পিচার প্ল্যান্ট? এটা হয়ে যাবে পিচার প্ল্যান্ট, অপশন ডি। 141, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্টিমুল্যান্ট। নিচের কোনটি একটি স্টিমুল্যান্ট বা উদ্দীপক নয়? ক্যাফেরিন, বারবিটুরেটস, স্ট্রাকচারাল জিন নাকি জাম্পিং জিন? এটা হয়ে যাবে অপশন বি বারবিটুরেটস। 142, ক্যান্সার ইজ কজড বাই অ্যাক্টিভেশন অফ। ক্যান্সারের জন্য দায়ী কে? কোন জিন? রেগুলেটরি জিন, অনকোজিন, জাম্পিং জিন নাকি স্ট্রাকচারাল জিন? এটা হয়ে যাবে অনকোজিন, অপশন বি। 143, মোস্ট পেশেন্টস হসপিটালাইজড ফর মেন্টাল ডিসঅর্ডার্স সাফার ফ্রম ডিপ্রেশন, হিস্টেরিয়া, নিউরোসিস নাকি সিজোফার্নিয়া? এটা হয়ে যাবে অপশন সি নিউরোসিস। 144, ফ্লাওয়ার্স উইদাউট পেটাল আর পলিনেটেড বাই। যে সমস্ত ফুলের পাপড়ি থাকে না তাদের পরাগ মিলন কিভাবে হয়? বিস, বার্ডস, বাটারফ্লাইস নাকি উইন্ডস? এটা হয়ে যাবে অপশন ডি উইন্ডস। এই ধরনের পলিনেশনকে আমরা বলতে পারি অ্যানিমোগামি, এরকমই কিছু একটা বলে। উইন্ডের জন্য অ্যানিমো ব্যবহার করা হয়। যেহেতু এটার কোনো পাপড়ি থাকে না, তাই জন্য কোনো পতঙ্গ বা কোনো পাখি কিন্তু এর থেকে অ্যাট্রাক্টেড হয় না, এবং এর পলিনেশনের জন্য হাওয়ার উপরে নির্ভর করতে হয়। ওকে,
145 অ্যাজ উই এজ দ্য কগনিটিভ অ্যাবিলিটি দ্যাট ডিক্লাইন মোস্ট ইজ। কোন কগনিটিভ বা বৌদ্ধিক অ্যাবিলিটি সবথেকে বেশি ডিক্লাইন করে? রিকল নিউ ইনফরমেশন, রিমেম্বার স্মল ডিটেলস, লার্ন নিউ ইনফরমেশন নাকি ইউজ নিউ ইনফরমেশন? এটা হয়ে যাবে অপশন বি, রিমেম্বার স্মল ডিটেলস। 146 প্রিডিসপোজিং কজ অফ এ ডিজিজ আর রেফার্ড অ্যাজ। কী বলা হয়? এথনোলজি, ইকোলজি, এটিওলজি নাকি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর? এটা হয়ে যাবে অপশন সি, এটিওলজি। 147 দ্য বায়োকেমিক্যাল প্রসেস টেকিং প্লেস ইন দ্য বডি ইজ নোন অ্যাজ। তাকে কি বলা হয়? অ্যানাবলিজম, মেটাবলিজম, ক্যাটাবলিজম নাকি নান? অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমকে একসাথে বলা হয় মেটাবলিজম। তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বিপাক ক্রিয়া। 148 ডিএনএ অফ রেট্রোভাইরাস ক্যান প্রডিউস ডিএনএ বাই। তো আরএনএ, রেট্রোভাইরাসের যে আরএনএ আছে সেটা ডিএনএ প্রডিউস করতে পারে, সেই পদ্ধতিকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। রেপ্লিকেশনে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডাবল হয় যেটা। এবং অপশন সিতে আছে রিভার্স ট্রান্সক্রিপশন। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে ডিএনএ আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হয়, তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এবং ট্রান্সলেশন পদ্ধতিতে আরএনএ থেকে প্রোটিন তৈরি করা হয়। তো অপশন ডি তো হবে না, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 149 দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ লেইশম্যানিয়া ডোনোভানি ইজ। লেইশম্যানিয়া ডোনোভানি এটা হচ্ছে কালাজারের সায়েন্টিফিক নেম। এটার জন্য মানে বাহক কোনটি, এটা ক্যারিয়ার কোনটি? স্যান্ড ফ্লাই, সিসি ফ্লাই, ড্রাগন ফ্লাই নাকি অ্যানোফিলিস মসকিউটো? এটা হয়ে যাবে স্যান্ড ফ্লাই। এবং সিসি ফ্লাই যেটা আছে, সিসি মাছি, এটা স্লিপিং সিকনেস যেটা, সেটার জন্য দায়ী। এবং অপশন ডিতে আছে যেটা অ্যানোফিলিস মসকিউটো, সেটা ম্যালেরিয়ার জন্য, ম্যালেরিয়ার বাহক, সেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পড়েছি। ওকে, এক্ষেত্রে উত্তর হয়ে গেল স্যান্ড ফ্লাই। 150 দ্য উইস্ক আর টেস্ট ইজ। কিসের টেস্ট এটা? ইন্ডিভিজুয়াল টেস্ট ফর অ্যাডাল্ট, ইন্ডিভিজুয়াল টেস্ট ফর চাইল্ড, গ্রুপ টেস্ট ফর অ্যাডাল্ট নাকি গ্রুপ টেস্ট ফর চাইল্ড? এটা হয়ে যাবে অপশন বি, ইন্ডিভিজুয়াল টেস্ট ফর চাইল্ড। 150টা প্রশ্ন হয়ে গেল, আমাদের আরও 40টা প্রশ্ন আছে। তো দেখো 151 নম্বর প্রশ্ন কি বলেছে? অফ দ্য পেশেন্টস উইথ দ্য ফলোয়িং ডায়াগনোসিস হুইচ ইজ মোস্ট লাইকলি টু ভলান্টারি কমেন্স সাইকোথেরাপি? তো এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য পেশেন্ট উইথ পার্সোনালিটি ডিসঅর্ডার, অপশন ডি। 152 গার্ডেনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স ডাজ নট রিকগনাইজ। কোনটাকে রিকগনাইজ করে না গার্ডেনারের থিওরি? সোশ্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, মিউজিক্যাল স্কিল নাকি জি ফ্যাক্টর? এটা হয়ে যাবে অপশন ডি, জি ফ্যাক্টর, অপশন ডি। ওকে, 153 দ্য ফাইটো হরমোন রেসপন্সিবল ফর সেনেসেন্স। সেনেসেন্স মানে বার্ধক্য, বার্ধক্যের জন্য দায়ী কোন ফাইটো হরমোন? সাইটোকাইনিন, সাইটোকাইনিন কিন্তু বার্ধক্যকে আসতে দেয় না, বাধা দেয় বার্ধক্যে। অক্সিন, জিবেরেলিন এগুলো হবে না, এটা হয়ে যাবে অপশন ডি, ইথিলিন। ইথিলিন একটি ফাইটো হরমোন যেটা সেনেসেন্সকে আর কি ডেকে আনে। তো 153 হয়ে গেল। 154 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ হেরিডিটারি ডিজিজ। নিচের কোনটি বংশানুক্রমিকভাবে সেই ডিজিজটা মানে বারবার ট্রান্সফার হয় না? হিমোফিলিয়া, হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এই দুটোই হেরিডিটারি। তো অ্যালজাইমার ডিজিজ এটা কিন্তু হেরিডিটারি নয়। ওকে, ডাউন সিনড্রোমও এর মধ্যেই পড়ে যাবে। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 155 ইকোলজিক্যাল নিস ইজ দ্য। ইকোলজিক্যাল নিস বলতে কী বোঝায়? বায়োটিক কম্পোনেন্ট ইন অ্যান ইকোসিস্টেম, এবায়োটিক কম্পোনেন্ট ইন অ্যান ইকোসিস্টেম নাকি বোথ? এবং অপশন ডিতে আছে নান। এটা হয়ে যাবে অপশন সি, বোথ। কোনো একটি ইকোসিস্টেমের বায়োটিক এবং অ্যাবায়োটিক যে কম্পোনেন্ট আছে তাদের বলা হয় ইকোলজিক্যাল নিস। 155 হয়ে গেল। 156 এ ভিরিয়ন ইজ। ভিরিয়ন কি? ইনফেক্টিভ পার্টিকেল অফ ভাইরাস, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভাইরাসের ইনফেক্টিভ পার্টিকেল হচ্ছে ভিরিয়ন। 157 হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য মোস্ট গ্রিন হাউস এফেক্ট। কোনটির গ্রিন হাউস এফেক্ট সবথেকে বেশি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন ফ্লোরাইড? এটা হয়ে যাবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। 158 এ পেডাঙ্কেল ইজ
পেডাঙ্কেল কি? স্টক অফ লিভ, স্টক অফ ফ্লাওয়ার, স্টক অফ ফ্রুট নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, স্টক অফ ফ্রুট। 159, দ্য কালাজার ডিজিজ ইন ম্যান ইজ স্প্রেড বাই। একটু আগে আমরা পড়লাম যে কালাজার ডিজিজ এটা স্প্রেড করে অপশন সি, স্যান্ড ফ্লাই দ্বারা, এবং অ্যানোফিলিসের দ্বারা ম্যালেরিয়া এবং কিউলেক্সের দ্বারা কিন্তু ফাইলেরিয়া রোগ স্প্রেড করে। 160, ইউরিয়া ইজ প্রডিউসড ইন দ্য বডি অফ ম্যান। মানুষের শরীরে কোথায় ইউরিয়া প্রডিউস হয়? প্রথমেই আছে ইউরিনারি ব্লাড, যেটা একদমই ঠিক নয়। কিডনিও কিন্তু হবে না, এটার উত্তর হয়ে যাবে অপশন সি, লিভার। লিভারে ইউরিয়া তৈরি হয়। 160টা প্রশ্ন হয়ে গেল। 161, ফ্রুট ফল ক্যান বি প্রিভেন্টেড বাই স্প্রেইং। তো গাছের থেকে যে ফল পড়ে যায় সেটাকে বাধা দিতে কি স্প্রে করতে হবে? অপশন এতে আছে IAA, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন নাকি NAA। এটা হয়ে যাবে IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা অক্সিনের সাইন্টিফিক নেম। তো এটা কিন্তু গাছের ফল পড়ার থেকে আটকায়। 162, রেস্ট্রিকশন এনজাইমস ক্যান বি সিনথেসাইজড বাই। রেস্ট্রিকশন এনজাইম সিনথেসিস বা সংশ্লেষিত করতে পারে কে? অল ইউক্যারিওটিক সেল, ইস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া অনলি, ব্যাকটেরিয়া অনলি নাকি অল সেল? এটা হয়ে যাবে অপশন সি, ব্যাকটেরিয়া অনলি। 163, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রোথ আর ইনহিবিটেড বাই। এটা বাধা দেয় গ্রোথে কোন হরমোন? অক্সিন। অক্সিন তো বাধা দেয় না, অক্সিনে কিন্তু অক্সিনের প্রভাবে কিন্তু বৃদ্ধি পায়। জিব্বারেলিনও সেম। অ্যাবসিসিক অ্যাসিড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অ্যাবসিসিক অ্যাসিড এটা কিন্তু একটা গ্রোথ ইনহিবিটর হরমোন। 164, কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইলস অ্যান্ড বার্ডস ইজ। রেপটাইল এবং বার্ডের মধ্যে কানেক্টিং লিঙ্ক কোনটি? এটা হয়ে যাবে আর্কিওপটেরিক্স, অপশন এ। 165, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কিডনি ফাংশন। কিডনির ফাংশন নয় নিচের কোনটি? আলট্রাফিল্ট্রেশন ইজ এ ফাংশন অফ কিডনি। তো এটা হবে না, অপশন বি, টিউবুলার রিঅবজর্পশন, এটাও ঠিক আছে। টিউবুলার সিক্রেশনও ঠিক আছে। অপশন ডিতে আছে ফ্যাগোসাইটোসিস, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 166, লুপ অফ হেনলে লাইস ইন দ্য। লুপ অফ হেনলে কোথায় অবস্থিত? কর্টেক্স, মেডুলা, রেনাল পেলভিস নাকি ইউরেটার? এটা হয়ে যাবে অপশন বি, মেডুলা। ওকে। কোশ্চেন 167, এ ভাইরাল ডিজিজ। এদের মধ্যে কোনটি ভাইরাল ডিজিজ? ক্যান্সার, লিউকোমিয়া, টাইফয়েড নাকি ইয়েলো ফিভার? এটা হয়ে যাবে অপশন ডি, ইয়েলো ফিভার, অপশন ডি। 168, হুইচ ইজ নট এ প্রোটোজোয়া। এদের মধ্যে কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা, ইউক্লিনা, অ্যামিবা নাকি প্যারামেসিয়াম? এটা হয়ে যাবে অপশন এ, হাইড্রা। হাইড্রা একটা প্রোটোজোয়া না, তার মানে বাকিগুলো কিন্তু প্রোটোজোয়া। 169, অ্যাকর্ডিং টু ডারউইন দ্য ইউনিট অফ ন্যাচারাল সিলেকশন ইজ। ডারউইনের মতে ন্যাচারাল সিলেকশনের ইউনিট কোনটি? ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, জেনাস নাকি স্পিসিস? এটা হয়ে যাবে অপশন এ, ইন্ডিভিজুয়াল। ওকে। 170 নম্বর প্রশ্ন আমরা দেখব, হুইচ প্ল্যান্ট ওপেন্স ইটস স্টোমাটা ডিউরিং নাইট অ্যান্ড ক্লোজ ডিউরিং ডে। তো নিচের কোন উদ্ভিদ এরকম করে যে দিনের বেলা স্টোমাটা বন্ধ করে দেয় এবং রাতের বেলা স্টোমাটা ওপেন করে? তো ওয়াটার লিলি, ক্যাকটাস, সানফ্লাওয়ার নাকি ফার্ন? এটা হয়ে যাবে অপশন বি, ক্যাকটাস। এই মরু অঞ্চলের যে উদ্ভিদগুলো এগুলো সবার বৈশিষ্ট্যই কিন্তু এরকম, অপশন বি হয়ে যাবে ক্যাকটাস। 171, হুইচ অফ দ্য প্ল্যান্ট টিস্যুস আর কম্পোস্ট অফ ডেড সেল। তো কোনটা ডেড সেল দ্বারা তৈরি? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা নাকি হাইপোডার্মিস? এটা হয়ে যাবে অপশন এ, জাইলেম। জাইলেমের সমস্ত কিছুই মৃত শুধুমাত্র জাইলেম তন্তু ছাড়া, এবং ফ্লোয়েমের সব কিছুই জীবিত শুধুমাত্র ফ্লোয়েম তন্তু ছাড়া। ওকে। 171 হয়ে গেল। 172, ইউনিভার্সাল ডোনার ইজ। ইউনিভার্সাল ডোনার কে? এবি, এ, বি নাকি ও? এটা হয়ে যাবে ও ব্লাড গ্রুপ যার, তাকে কিন্তু ইউনিভার্সাল ডোনার বলা হবে, অপশন ডি। 173, দ্য লার্জেস্ট রিজার্ভয়ার অফ নাইট্রোজেন অন আর্থ ইজ। পৃথিবীর মধ্যে নাইট্রোজেন রিজার্ভয়ার সবথেকে বড় সয়েল, এয়ার, ওশান নাকি রক? এটা হয়ে যাবে অপশন বি, এয়ার। এবং ওশানের মধ্যে কার্বন ডাই অক্সাইড কিন্তু ম্যাক্সিমাম ওখানে রিজার্ভ করা আছে। 173 হয়ে গেল। 174, অ্যাকর্ডিং টু সেলুলার স্ট্রাকচার
হুইচ ওয়ান ইজ মোস্ট কমপ্লেক্স? তো সবথেকে বেশি কমপ্লেক্স স্ট্রাকচার কার? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালগি নাকি ফাঙ্গি? তো ফাঙ্গি এদের মধ্যে সবার পরে এসেছে, তো ফাঙ্গি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো 175, প্লান্ট স্টোরস গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ। গাছরা গ্লুকোজকে কী ফর্মে স্টোর করে? মনোস্যাকারাইড, সেলুলোজ, স্টার্চ নাকি গ্লাইকোজেন? এটা হয়ে যাবে অপশন সি, স্টার্চ হিসেবে স্টোর করে। 176, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইন হিউম্যান ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তো মানুষের শরীরের যে সার্কুলেটরি সিস্টেম আছে সেখানে ব্লাডের অ্যামাউন্ট কত? 1 লিটার, 3 লিটার, 5 লিটার নাকি 6 লিটার? এটা হয়ে যাবে অপশন সি, 5 লিটার। 177, কোলেস্টেরল ইজ এ। কোলেস্টেরল কি? স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, স্টেরয়েড নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, স্টেরয়েড। ওকে, 173 হয়ে গেল। 177 হয়ে গেল। 178, হুইচ অ্যানিমেল হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ বডি সেগমেন্টস? কোন অ্যানিমেলের বডি সেগমেন্ট সব থেকে কম? ফ্ল্যাটওয়ার্মস, আর্থওয়ার্ম, ককরোচ নাকি প্রন? এটা হয়ে যাবে অপশন সি, ককরোচ। 179, স্যালাইভা টিয়ার্স হ্যাভ এ এনজাইম কল্ড লাইসোজাইম ইট কলস। তো চোখের জল এবং স্যালাইভার মধ্যে এক ধরনের এনজাইম থাকে, লাইসোজাইম, এটা কি মারে? ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, ব্যাকটেরিয়া। এই যে লাইসোজাইম যে এনজাইমটা আছে এটা কিন্তু ব্যাকটেরিয়াকে মারে। 180, অ্যান্টিবডিজ আর সিনথেসিসড বাই। অ্যান্টিবডিজ কে সংশ্লেষ করে? বোন ম্যারো, প্লাজমা অ্যান্ড লিম্ফ, কিডনি অ্যান্ড লিভার? এটা হয়ে যাবে অপশন বি, প্লাজমা এবং লিম্ফের জন্য। দ্য সায়েন্টিফিক নেম অফ ভিটামিন সি। ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম কোনটি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? অপশন ডিতে আছে ল্যাকটিক অ্যাসিড। এটা হয়ে যাবে অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। 182, পিচার প্ল্যান্ট ইজ এ। পিচার প্ল্যান্ট কি? অটোট্রফিক, হেটেরোট্রফিক, ইনসেক্টিভোরাস নাকি অ্যাক্টিনোমরফিক? এটা হয়ে যাবে অপশন সি, ইনসেক্টিভোরাস। পিচার প্ল্যান্ট কে হচ্ছে গিয়ে একটা ইনসেক্টিভোরাস। ওকে, 182 হয়ে গেল। 183, এইডস ইজ এ। এইডস কেন হয়? HIV ভাইরাসের জন্য। তো এটা একটা অবশ্যই অপশন এ ভাইরাল ডিজিজ। ওকে, 183 হয়ে গেল। 184, ইউনিভার্সাল ডোনার কোনটি? ব্লাড গ্রুপ ও, এটা একটা ইউনিভার্সাল ডোনার। 185, স্কারভি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ। স্কারভির জন্য দায়ী কে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এটা হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি। 186, সেপ্টিসেমিয়া একটি কি? ফুড পয়জনিং, ব্লাড পয়জনিং, মেন্টাল ডিসঅর্ডার নাকি নান? এটা হয়ে যাবে অপশন বি, ব্লাড পয়জনিং। তো আমরা একদম শেষের দিকেই চলে এসেছি, আর 4টি প্রশ্ন পড়লে কিন্তু আজকের সেশন আমাদের শেষ হবে। 187 নম্বর প্রশ্ন দেখো কি আছে। ম্যালেরিয়া ইজ কজড বাই। ম্যালেরিয়া কেন হয়? এটা বারবার রিপিট হয়েছে। প্লাজমোডিয়াম, অ্যানোফিলিস মসকিউটো, কিউলেক্স মসকিউটো নাকি ব্যাড এয়ার? এটা হয়ে যাবে অপশন এ, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের মধ্যে যে বিভিন্ন ভাগ আছে সেটা কিন্তু শেষের দিকে আর দেওয়া নেই। প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম হয়ে যাবে এটার অ্যাকুরেট অ্যান্সার। অ্যানোফিলিসের জন্য হয়ে যায় ম্যালেরিয়ার বাহক, এবং কিউলেক্স ফাইলেরিয়ার বাহক। তো এগুলো এখন আপাতত আমাদের দরকার নেই। অপশন এ, প্লাজমোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। 188, দ্য জেনেটিক ইনফরমেশন ইজ ক্যারিড বাই। জেনেটিক ইনফরমেশন ক্যারি করে কে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নাকি নিউক্লিয়ার অ্যাসিড? এটা হয়ে যাবে অপশন এ, প্রোটিন। অপশন এ, প্রোটিন। 189, দ্য হার্ডেস্ট সাবস্টেন্স অফ হিউম্যান বডি ইজ। মানুষের শরীরে সবথেকে হার্ডেস্ট সাবস্টেন্স কোনটি? বোন, এনামেল, ডেন্টাইন নাকি নীল? এটা হয়ে যাবে অপশন বি, এনামেল। অর্থাৎ দাঁতের যে সাদা অংশটা সেটা হচ্ছে গিয়ে হার্ডেস্ট সাবস্টেন্স। 190 এবং শেষ প্রশ্ন আজকের,
হুইচ অ্যানিমেল ইজ কল্ড এ ফ্রেন্ড অফ ফার্মার? তো চাষির বন্ধু বলা হয় কোন প্রাণীকে? অবশ্যই অপশন বি, আর্থওয়ার্ম বা কেঁচোকে। তো আজকে আমরা 2003 থেকে 2023 এই 21 বছরের সমস্ত বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আজকের ক্লাসের পিডিএফটা তোমরা অবশ্যই কালেক্ট করে নিও টেলিগ্রাম চ্যানেল থেকে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা শেষ অবধি দেখলে, এবং সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে থ্যাংক ইউ, বাই।